মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে মহাযুদ্ধের আবহ। ইরান এবং ইসরায়েল তাদের মধ্যে টানা সংঘর্ষ চলছে, ক্রমশ উত্তপ্ত কিন্তু হচ্ছে পশ্চিম এশিয়া। সময় যত গড়াচ্ছে ততই দুই দেশের মধ্যে মিসাইল হানাও কিন্তু বাড়ছে। গতকাল রাত থেকেই তেহরানের আকাশে বারবার হানা দিয়েছে ইসরায়েলের ফাইটার জেট। ইরানের দাবি তৈল শোধনাগার, পারমাণবিক কেন্দ্র, এমনকি তাদের ঘন জনবসতিপূর্ণ এলাকাতেও টানা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নিহত হয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা প্রধান। ইসরায়েলের হামলায় ইরানে এখনো পর্যন্ত 406 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 654 জন। মধ্যপ্রাচ্যে এই যে মহাযুদ্ধের আবহ, তার মধ্যে দুদেশের ভারতীয়দের প্রতি অ্যাডভাইজারি জারি করেছে ভারত। পরিস্থিতির অবনতি হলে ভারতীয় অর্থনীতিতেও তার চাপ পড়বে, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে সামরিক ঘাঁটি, তৈল শোধনাগার থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্রে গত 72 ঘন্টায় এভাবেই টার্গেট করে এয়ার স্ট্রাইক করেছে ইসরায়েল। পাল্টা তেল আবিব, টামরা, বাটিয়াম, জেরুজালেম সহ ইসরায়েলের একাধিক শহরে আঘাত এনেছে ইরানের মিসাইল। আর মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের আবহে কপালে ভাঁজ পড়তে শুরু করেছে ভারতের। বিশেষজ্ঞদের মতে ইরান এবং ইসরায়েলের এই সংঘাত ক্রমশ যুদ্ধের রূপ নিলে এবং তা দীর্ঘদিন স্থায়ী হলে অর্থনীতি থেকে কূটনীতি সবেতেই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে ভারতকে। এমনিতেই দুদেশের সংঘাতের আবহে জুন মাসের শুরু থেকে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। বুধবার প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল 5,731 টাকা। বৃহস্পতিবার তা বেড়ে হয় 5,844 টাকা। আর শুক্রবার যেদিন ইরানে ইসরায়েল হামলা চালায়, সেদিন এক লাফে দাম বেড়ে 6,298 টাকায় পৌঁছে যায়। বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রুড অয়েল আমদানিকারী দেশ ভারত। এই অবস্থায় অপরিশোধিত তেলের দাম বাড়লে ভারতে পেট্রোল ডিজেলের দাম বাড়বে। আর পেট্রোল ডিজেলের দাম বাড়লে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসেরও দাম বাড়তে শুরু করবে। খনিজ তেল আমদানি করে থাকি, খনিজ তেলের উপর খুবই নির্ভরশীল আমরা। সেই তেলের যদি নাকি যোগানে কোনো অসুবিধা হয়, সমস্যা হয়, তাহলে তো আমাদের উপর তার একটা প্রভাব পড়বে। এবং আমাদের দেশে তেলের যোগানের অসুবিধা দেখা যাওয়ার মানে হচ্ছে প্রথমত সারা পৃথিবীতে তেলের দাম বাড়তে থাকলে সারা পৃথিবীতে যা ইম্প্যাক্ট হবে আমাদের উপরেও তাই হবে, অর্থাৎ আমাদেরও জিনিসপত্রের দাম বাড়তে থাকবে। ইসরায়েল ইরান সংঘাত যুদ্ধে গড়ালে কূটনীতির ক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে ভারতকে। কারণ তেহরান হোক বা তেল আবিব, দুদেশের মধ্যেই নয়াদিল্লির সম্পর্ক ভালো। ভারত পাকিস্তানের সংঘাতের সময় অপারেশন সিঁদুরের পর ভারতকে খোলাখুলি সমর্থন করেছিল ইসরায়েল। ড্রোন, মিসাইল সিস্টেম থেকে রেডার টেকনোলজির জন্য ইসরায়েলের সঙ্গে চুক্তি রয়েছে ভারতের। অপরদিকে ইরানের চাবাহার বন্দরেও বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে ভারত। এই আবহেই সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও তালিকাভুক্ত দেশগুলো ইরানে ইসরায়েলের হামলার সমালোচনা করে বিবৃতি দিলেও ভারত এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পৃথক বিবৃতি দেয়। এমনকি গাজায় ইসরায়েলের হামলায় অবিলম্বে নিঃশর্তে ও স্থায়ী বিরতি দাবি করে রাষ্ট্রপুঞ্জে যে প্রস্তাব গৃহীত হয়েছে তাতেও ভোটদানে বিরত থেকেছে ভারত। বোথ ইরান এবং ইসরায়েলের সঙ্গে আমাদের কিন্তু ব্যবসা আছে। ভারত মনে করে যে দুটো পক্ষের মধ্যেই কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে সমাধান করা। ওভারঅল যে জিওপলিটিক্যাল যে অবস্থান ওয়েস্ট এশিয়া, যার মধ্যে এই আমরা জানি ঘন ঘনই এই সমস্যাগুলি উঠে আসে, এইটা কিন্তু ভারতের পররাষ্ট্র নীতির কাছে বরাবরই একটা চ্যালেঞ্জটাকে ভারতকে খুব সতর্কতার সঙ্গে, সাবধানতার সঙ্গে, কোনো রকম সম্পর্ককে বিচ্ছিন্ন বা ছেদ না করে পরিচালন করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন করে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্করকে ফোন করেন ইরানের বিদেশ সচিব আব্বাস আরাকচি। রবিবার ইরানে বসবাসকারী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতদের জন্য অ্যাডভাইজারি জারি করেছে তেহরানে ভারতীয় দূতাবাস।
অপ্রয়োজনে কোথাও না যাওয়ার পাশাপাশি ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলতে বলা হয়েছে। অ্যাডভাইজারি জারি করেছে তেল আবিবে ভারতীয় দূতাবাসও। সেখানে অযথা বাড়ি থেকে বের না হওয়া এবং সতর্ক থেকে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলতে বলা হয়েছে। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।